আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে যে ওয়ার্ডপ্রেসের বেসিক থিংস গুলা, বেসিক কনফিগারেশন গুলা, যে আমরা কোথায় কি আছে না আছে, তো যাতে আমাদের এগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার থাকে, পরিচিত থাকতে পারি আমরা, এবং নেক্সট টাইম যাতে আমরা বুঝতে পারি কোন জায়গার মধ্যে কি আছে এবং কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা ছোট ছোট পার্ট করে শিখবো যাতে আমরা পরবর্তীতে ছোট ছোট পার্টগুলো একসাথে যখন হয়ে যাবে তখন আমরা যাতে পুরো একটা ওয়েবসাইট আমরা ইজিলি তৈরি করে ফেলতে পারি। ওকে, সো প্রথমে যদি আমরা লগ ইন করি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে, যদি আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি তাহলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। ওকে, সো এখন ওয়ার্ডপ্রেসের ভার্সন চলতেছে 6.7.2 ভার্সন। সো এখন প্রথমে আমরা ড্যাশবোর্ডে ঢুকলে ড্যাশবোর্ডের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পাবো। এগুলো গুরুত্বপূর্ণ না তেমন একটা, আপনারা এখানে চাইলে এগুলো সব রিমুভ করে দিতে পারেন। তো আপনি যেখানে ক্লিক করেন স্ক্রিন অপশনে, এখানে যদি অফ করে দেন কোন একটা জিনিস, সাপোজ ওয়েলকাম যদি অফ করে দেন, এটা চলে গেছে। ঠিক আছে, এরকম অন্য জায়গাটা অফ করে দিয়ে চলে গেছে। এভাবে বিভিন্ন জিনিস আপনি চলে যেতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তারপর ধরুন যে দ্বিতীয় নম্বর যে একটা অপশন আছে, এটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে পোস্ট। সো আমরা বিভিন্ন পোস্ট দিতে পারি। ঠিক আছে, ব্লগ পোস্ট আর বিভিন্ন টাইপের পোস্ট। ধরুন যে সাপোজ আমরা যদি অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, আমরা এখানে টাইটেল দিতে পারি, বিভিন্ন এখানে জিনিস দিতে পারি, লাইক প্যারাগ্রাফ, হেডিং, তারপর হচ্ছে আপনার ইমেজ, কভার, লট অফ থিংস আমরা এখানে দিয়ে একটা পোস্ট ডিজাইন করতে পারি। যদি আমরা পোস্ট ডিজাইন এখান থেকে করব না, আমরা পোস্ট ডিজাইন শিখবো হচ্ছে গিয়ে এলিমেন্টরে। এলিমেন্টর একটা পাওয়ারফুল টুল, আমরা আলোচনা করব এলিমেন্টরের টপিক্সের সময়, এলিমেন্টর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাপোজ আমরা এই জিনিসটা বেসিক জিনিসগুলো জেনে রাখি যে কিভাবে কাজ করে। ধরুন আমরা একটা ডেমো জিনিস নিয়ে নিলাম, যাকে আমরা ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হয়। আমরা যদি একটা কপি করে এখানে না বসাই, এবং যদি এখান থেকে সামথিং কপি করে এনে এখানে বসাই, এবং এটা যদি পাবলিশ দিই, ওকে, পাবলিশ দিই, তাহলে এই টাইটেলটা কি হবে, অ্যাজ এ টাইম ইউআরএল হয়ে যাবে। পরে দেখাচ্ছি ইউআরএলটা কি জিনিস। এ হচ্ছে পোস্ট। ওকে, এখানে আরো অনেকগুলো জিনিস দেওয়া যায়, যেমন ধরুন যে এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করা যায়। ফিচার ইমেজ কোত্থেকে অ্যাড করবেন, এটা আপনি অলরেডি যদি মিডিয়াতে থাকে, যদি মিডিয়াতে অলরেডি আপলোড করে রাখেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের কিছু নাই, সো আমাদেরকে পিসি থেকে আমাদের আপলোড করতে হবে। ধরুন সাপোজ আমরা এই যে ব্যাঙের যে ছবিটা নিলাম, ব্যাঙের ছবিটাকে আমরা অ্যাড করে দিলাম, এখানে হয়ে গেছে। তারপর একটা আপনি কি করতে পারেন, একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন। ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন, এখানে যদি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে ধরুন সাপোজ কি দিবেন, এটা কি ক্যাটাগরি, ধরুন যে এনিমেল নিয়ে কথা বলছে, এনিমেল, এনিমেল নিয়ে ক্যাটাগরির পরে এখানে যদি আপনি অ্যাড করে যে অ্যাড নিউ ক্যাটাগরি অ্যাড করেন, এটা অ্যাড হয়ে গেছে এনিমেল। এবং আন ক্যাটাগরিজ অ্যাড করে গেছে, আমরা আন ক্যাটাগরিজ তুলে দিলাম, এনিমেল রেখে দিলাম। তারপর এই যে ক্যাটাগরিটা এবং সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ক্যাটাগরিটা আরেকটা জায়গা থেকে করা যায়। ধরুন যে এখানে পোস্টের মধ্যে যে ক্যাটাগরি আছে, এখানে যে আমরা ক্যাটাগরি ওপেন করি, দেখুন এখানে অলরেডি ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। কিন্তু আমরা এখানে আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, ধরুন যে কি ক্লোথিং বা ক্লোথ অ্যাড করি। যারা আমরা ক্লোথের ব্যবসা করব, পোশাক আশাকের ব্যবসা করবো, তাদের এই ক্যাটাগরিটা লাগবে অবশ্যই। বা যারা ই কমার্সের ওয়েবসাইট বানাবো, ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে ডেফিনেটলি আমরা ই কমার্স ওয়েবসাইট বানাবো, শিখবো। সেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করবো প্রোডাক্টের ক্ষেত্রে। এটা অবশ্য প্রোডাক্টের ক্ষেত্রে না, জাস্ট পোস্টের ক্ষেত্রে। ক্লিক করার যে আপনি অ্যাড করে দিন, এখানে অ্যাড হয়ে গেছে। আবার এখানে এসে যদি রিফ্রেশ করেন, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে ক্লোথিং। ওকে, পাশাপাশি একইভাবে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন। ট্যাগ ধরুন যে এটা কি ট্যাগ, ফ্রগ। ওকে, ফ্রগ দিয়ে ইন্টার দিলেন, হয়ে যাবে। ধরো আবার ইমেল দিয়ে দিলেন, করে দিলেন, এটা কি হলো, এটা ট্যাগ অ্যাড করে ফেললাম আমরা। ওকে, অ্যাড করে আমরা কি করলাম, সেভ দিয়ে দিলাম, হয়ে গেছে।
এখন যদি আমরা এটাকে ওপেন করি, ধরুন যে এখানে লিঙ্কে ক্লিক করে এখানে যে ক্লিক করি, কি হয়ে গেল, এই যে চমৎকারভাবে আমাদের ছবিটা শো হয়ে গেল এই জায়গায়। ওকে, এই যে এখানে ট্যাগ দুইটা অ্যাড করলাম, এই ট্যাগগুলো অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ক্যাটাগরি দেখাচ্ছে না, কারণ ক্যাটাগরিটা এখানে অপশন আমরা রাখি না। এই যে এখানে ক্যাটাগরি দেখাচ্ছে যে অ্যানিমেল। সো আমরা এইভাবে রাখবো না, এটা আরো সুন্দর চমৎকার আমরা ডিজাইন করব। পরবর্তীতে আমরা দেখবো ক্লাসগুলোতে যে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তারপর যদি আমরা যাই, আহ, তারপর যদি আমরা পোস্টের পরবর্তীতে কি আছে, মিডিয়া আছে। মিডিয়াতে যদি ক্লিক করি আমরা, এই যে মিডিয়াতে হচ্ছে অলরেডি যেই ফাইলগুলা, যেমন ধরুন যে ভিডিও, অডিও, তারপর ইমেজ, আরো এক্সেট্রা এক্সেট্রা ফাইল আছে। ফাইলগুলো যখন আমরা আপলোড করব এখানে শো করবে, এবং চাইলে আমরা নিজেরাও আপলোড করতে পারবো। অ্যাড টু মিডিয়াতে ক্লিক করে আমরা নিজেরা আবার নতুন করে এখানে ফাইল আপলোড করতে পারবো। Okay? তারপর যদি আমরা যে পেজের মধ্যে, পেজটা অনেকটা পোস্টের মতোই সিমিলার। পেজ হচ্ছে যে ধরুন যে একটা সাইটের সাইট কিরকম, ধরুন যে গড়ের বাজার। হ্যাঁ, গড়ের বাজার লিখে সার্চ দিলাম, এই যে গড়ের বাজার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে এই যে একটা হচ্ছে পেজ। হ্যাঁ, বা এগুলো ক্যাটাগরি বলতে পারেন। এটা হচ্ছে একটা হলো প্রোডাক্টের ক্যাটাগরি। আর সাধারণত পেজ থাকে কোথায়, হোম পেজ। হ্যাঁ, ধরুন যার বিভিন্ন ধরনের পেজ থাকে, সাপোজ ধরুন যে দেখাচ্ছি এমডি সাইম আহমেদ। আমরা যদি এই সাইটটার মধ্যে যাই, সময় নিতেছে, চলে আসছে যে। হ্যাঁ, এই যে আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো এই যে একটা হোম পেজ, এটা একটা পেজ। হ্যাঁ, একটা পেজ। তারপরে এই যে ব্লগ, এই যে ব্লগ পেজ, এটা হচ্ছে ব্লগ পেজ। সো আমরা একটু আগে দেখাইছিলাম যে কিভাবে আসলে, হ্যাঁ, ব্লগ পেজ, এবং এটা হচ্ছে সিঙ্গেল ব্লগ পোস্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেখাইছিলাম যে কিভাবে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা দেখাইছি এই যে পেজ, আমরা পেজটা এরকম না, এরকম চমৎকার সুন্দর পেজ আমরা ডিজাইন করবো অবশ্যই, যেখানে আপনারা পোস্ট করতে পারবেন আপনাদের পোস্টগুলা বিভিন্ন বিষয় নিয়ে। ওকে, এবং এগুলো হিসেবে একটা পেজ, এরকম চমৎকার পেজ আমরা ডিজাইন করা শিখবো। ঠিক আছে, তারপর কন্ট্যাক্ট পেজ গুলো শিখাবো। ওকে, সো আমরা এখন যেটা করব, পেজটা দেখালাম আমরা, এই যে এখানে পেজ। পেজ যদি আমরা নিউ পেজে যাই, সিমিলারলি আমরা এখানে কি করতে পারবো, এখানে আবার টাইটেল দিতে পারবো। সাপোজ ধরেন যে আমরা এখানে নতুন আর একটা টাইটেল নিলাম। টাইটেল নেওয়ার পরে এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করে দিলাম। ওকে, পোস্ট পেজের মধ্যে সচরাচর ক্যাটাগরি থাকে না বাই ডিফল্ট। সো যা আছে তাই, আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারেন। ধরুন যে অলরেডি যে ইমেজ আছে সেটা অ্যাড করতে পারেন, তো নতুন করে ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারেন। ওকে ভাই, দিয়ে সেভ পাবলিশ করে দিতে পারেন। এখানে পেজ ভিউ করলে এখানে চলে আসছে। ওকে, চমৎকার। সো আমরা পোস্টটা শিখলাম, পেজ শিখলাম। ধরুন তারপর আছে কমেন্ট। এই কমেন্টসের ভিতরে হচ্ছে যেটা আসলে আমরা যখন পোস্ট করবেন, এই পোস্টের মধ্যে অনেক সময় কমেন্ট করার সুযোগ থাকবে। এই জায়গায় যে মানুষ কমেন্ট করতে পারবে, যেসব মানুষ কমেন্ট করবে তাদের এই কমেন্টগুলো আসলে এই জায়গায় শো করবে। আপনি চাইলে কমেন্টগুলো হাইড করে রাখতে পারেন, চাইলে এপ্রুভ করতে পারেন যাতে এখানে শো করে আপনার পোস্টে। ওকে, ফাইন। তারপর আমরা চলে এলাম অ্যাপারেন্স। এই অ্যাপারেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি বলে অপশন ওয়ার্ডপ্রেসের মধ্যে। আপনার অনেক কাজ করতে হবে অ্যাপারেন্স নিয়ে। সো এই অ্যাপারেন্সে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অলরেডি কিছু থিম আপলোড করা আছে। এগুলো হচ্ছে থিম ইনস্টল দেওয়া আছে, এগুলো বাই ডিফল্ট থাকে। আপনি যখন ওয়ার্ডপ্রেসটা আমরা যখন ইনস্টল দিয়েছি আমাদের সার্ভারে, তখন অটোমেটিকলি এগুলো কি করছে, ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট ইনস্টল করা আছে, এবং এই একটা অ্যাক্টিভ থাকে। ডেফিনেটলি অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা ওয়ার্ডপ্রেস রান করতে হলে একটা
থিম আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখতে হবে, যেমন এটা অ্যাক্টিভ করে রাখছি, ঠিক আছে। আপনি চাইলে একটা রেখে বাকিগুলো ডিলিট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেটা করব, আমরা যদি এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করি, আমরা অ্যাড নিউ ক্লিক দেখতে পারবো যে এখানে শত থিম আছে, ফ্রি থিম, হ্যাঁ, এগুলো ফ্রি থিম এবং পাশাপাশি এগুলার প্রিমিয়াম ভার্সনও আছে। আমাদের প্রিমিয়াম থিম লাগবে না, যদি কখনো প্রয়োজন লাগে তখন সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, সমস্যা নেই, আমাকে নক দিলে প্রোভাইড করে দেবো আমি। এখানে শত থিম আছে অলরেডি তৈরি করা, ওকে। সো সাধারণত বাই ডিফল্ট আমরা যে থিমটা ইউজ করবো এটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্ট, ওকে। যেহেতু আমরা এলিমেন্টার পেজ বিল্ডার নিয়ে কাজ করবো, সুতরাং এই থিমটাই আমাদের জন্য প্রেফারেবল। সো এটা ইনস্টল হবে, তারপর আরো অনেক অসংখ্য থিম আছে আপনার, যেমন অ্যাস্ট্রা থিম আছে, ওশেন থিম আছে, শত থিম আছে। এবং আপনি যেখানে ক্লিক করেন দেখতে পারেন এটা প্রিভিউটা কেমন দেখায়। আপনি যদি এই থিমটা ইউজ করেন দেখতে পাবেন। সো আপনারা এইভাবে দেখতে পারবেন, ওকে ফাইন, কেটে দিলাম। সো এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি কি করতে পারেন, এটা অ্যাক্টিভ করে দিবেন, হ্যাঁ, এই যে অ্যাক্টিভ করে দিবেন, ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এই যে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। প্যাটার্ন, কাস্টমাইজ, মেনুস, থিম সেটিংস, অনেক কিছু, ঠিক আছে। সো আমরা এগুলো অপশনগুলোও যদি আমরা প্যাটার্নসে ক্লিক করি, যদি এটা খুব বেশি আমাদের কাজে লাগবে না, তো যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে না আমরা এটা কমপ্লেক্স করবো না, আমরা খুব সহজেই একটা কিভাবে ই কমার্স সাইট বানানো যায় এবং ই কমার্স সাইট দিয়ে কিভাবে ইনকাম করা যায়, সেটা ব্লগিং এর মাধ্যমে হোক, সেটা লোকাল বিজনেস দাঁড় করিয়ে হোক, অথবা আমি একজন ডেভেলপার হিসেবে আরেকজনকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে হোক, বিভিন্ন এগুলো আমরা দেখবো, ওকে। আমরা ব্যাকে ফিরে গেলাম। তারপর ধরুন যে কাস্টমাইজে যাইলে কি হবে, কাস্টমাইজে গেলে অনেকগুলো অপশন আপনি এখানে পাবেন, ঠিক আছে। ধরুন যে এখানে সাইট আইডেন্টি, এই যে বিজনেস ওয়েবসাইট রানিং, এই যে বিজনেস ওয়েবসাইট রানিং, এই যে লেখাটা এটা সাইট টাইটেল, আপনি যদি এখানে হবার করেন, এই যে দেখছেন আমি যে হবার করে লেখা আসছে কি বিজনেস ওয়েবসাইট লার্নিং, এই লেখাটা এখান থেকে আসতেছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিতে পারেন, ট্যাগলাইন দিতে পারেন, একটা লোগো অ্যাড করতে পারেন। আমরা এগুলো দেখবো কিভাবে কি করা যায়, আমরা জেনে রাখলাম কোথায় অপশনগুলো পাওয়া যায়। এখানে লোগো অ্যাড করা যায়, সাইড আইকন অ্যাড করা যায়, ঠিক আছে। আর মেনুস অপশন আছে, এখানে মেনু অ্যাড করা যায়, মেনুটা আমরা ভিতর থেকে অ্যাড করা শিখাবো কিভাবে অ্যাড করা যায়। হোম পেজ সেটিং আছে, এগুলো আমরা ভিতর থেকে দেখবো। এডিশনাল অপশন আছে, এখানে চাইলে আপনি এক্সট্রা সিএসএস কাজ করতে পারবেন, এগুলো আপাতত লাগবে না। এই যে এখানে হেডার ফুটার অ্যাড করা যায় এলিমেন্টরের মাধ্যমে, ঠিক আছে, এটা আমরা দেখবো। ক্রস করে দিলাম, পেজ সেটিং এ ক্লিক করলে এগুলা প্রয়োজন নাই তো আর যা আছে তাই। থিম এডিটর যদি ক্লিক করি, এখানে লিখে দিয়েছে বিশাল একটা জিনিস, সতর্ক করছে আর কি, ঠিক আছে, এটা খুব সেনসিটিভ জিনিস, আন্ডারস্ট্যান্ড দিলাম। সো এখানে কোনো ফাইল কি করা যাবে না, না বুঝে কাজ করা যাবে না, এবং এটা আমাদের প্রয়োজন পড়বেও না, ঠিক আছে। এটা যা আছে এইভাবে রেখে দেবো আমরা, ঠিক আছে, টাচ করবো না আমরা এগুলোতে। এবার আসুন আমরা চলে গেলাম প্লাগইনে, যদি আমরা প্লাগইনে ক্লিক করি চলে আসছে এখানে প্লাগইন। সো এখানে অলরেডি কিছু বাই ডিফল্ট প্লাগইন ইনস্টল করা আছে, আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নেই আমরা ডিলিট করে দিলে কোনো সমস্যা নাই। আপনি এখানে অসংখ্য প্লাগইন পাবেন, অর্থাৎ মূলত একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজাতে গেলে বানাতে গেলে আমাদের কি করতে হবে, একটা প্লাগইন লাগবে, প্লাগইন ইনস্টল দিতেই হবে, আমরা শিখবো। সেখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন যে আমি কোন প্লাগইন অ্যাড করব, ধরুন যে এলিমেন্টর প্লাগইনটা আমরা অ্যাড করবো, হ্যাঁ, এই যে এলিমেন্টর লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে প্লাগইনটা চলে আসবে। যদি এখানে অলরেডি আমার সাজেস্ট করতেছে এই যে প্লাগইনটাকে, এটা কেন সাজেস্ট করতেছে, কারণ আমরা এলিমেন্টরের থিমটা ইনস্টল দিছি, এই জন্য এটা সাজেস্ট করতেছে, হ্যাঁ, কারণ থিমের সাথে প্লাগইন একটা রিলেটেড আছে। সো এই যে এখানে চলে আসছে এলিমেন্টর প্লাগইন, আমরা এখানে ইনস্টল দিলাম। এখানে অসংখ্য প্লাগইন আছে, অসংখ্য প্লাগইন, এই প্লাগইনগুলো দিয়ে একটা ওয়েবসাইটকে আরো বেশি ডাইনামিক বানানো যায় এবং সব ধরনের ওয়েবসাইট বানানো যায়। আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আপনি যদি পার্সোনাল ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট, অ্যাফিলিয়েট সাইট ওয়েবসাইট বানাইতে চান, আপনি যদি ধরুন যে বিজনেস ওয়েবসাইট বানাইতে চান, আপনি যদি ধরুন যে আপনার একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানাতে চান, আপনি ধরুন যে
আপনার একটা মানে কি বলে রিয়েল এস্টেট কোম্পানি আছে, রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট বানাতে চান, এভরি টাইপ অফ ওয়েবসাইটস বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, মোস্ট অফ ক্যাটাগরি ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়, ঠিক আছে? জাস্ট আপনাকে জানতে হবে কিভাবে ওয়েবসাইটটা বানাবেন, ঠিক আছে? কিভাবে ইউজ করবেন, এবং আপনাকে কোনো প্রকার কোডিং টাচ করতে হবে না, কোডিং টাচ ছাড়াই আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? তবে আমরা মূলত এখন ই কমার্স ওয়েবসাইট বানাবো কিভাবে এটা আমরা শিখবো, বাস সেটা এবং একটা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করা যায় সেটাও শিখবো আমরা এলিমেন্টের সাহায্যে। ইনস্টল করার পর আমরা যদি অ্যাক্টিভ করি, এটা লাগবে না, কিছু করা লাগবে না, ক্রস চিহ্নতে কেটে দিন। ওকে, সো এইভাবে অসংখ্য ওয়েবসাইট আমরা যদি আরও প্লাগ ইন ইনস্টল দিতে চাই, হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করে এখানে যদি আপলোড করে আপনার আরেকভাবেও প্লাগ ইন আপলোড করতে পারি। ধরুন সাপোজ আপনার কোনো একটা প্লাগ ইন আমি অন্য জায়গা থেকে নিচ্ছেন, হ্যাঁ, নেওয়ার পর আপনার কী করতে হবে, এখানে আপলোডে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করে এখানে চয়েস ফাইল করবেন, চয়েস করার পরে এখন যেখানে যে প্লাগ ইনগুলো আপনি অলরেডি ডাউনলোড করে রাখছেন এগুলো পাবেন, যেমন এই প্লাগ ইন, এটা একটা প্লাগ ইন, হ্যাঁ, ব্যাকআপ নেওয়া যায় সাইট, ব্যাকআপের একটা প্লাগ ইন যদি আপনি এখানে ক্লিক করে ওপেন করেন এবং এখানে যদি ইনস্টল করেন, দেখেন এই প্লাগ ইনটা কী হবে, আপনি এখানে কি করতে পারবেন, অ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এইভাবে আপনি যত খুশি প্লাগ ইন ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? সো আজকের মতো এখানেই থাক, আমরা নেক্সট টাইমে বাকিগুলো নিয়ে আলোচনা করব, বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব।